অনেকদিন পরে আবারও তোমাদের সামনে রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। দেখো আজকে করব চিকেন কষা দেখাচ্ছি। এদিকে দেখো কড়াইটা ধুয়ে আগে থেকেই গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দেবো। এদিকে তেলটা গরম হতে থাকুক। এদিকে দেখো আলুগুলো কেটে ধুয়ে রেখেছি, 5টা আলু নিয়েছি। এদিকে দেখো মাংসগুলো ধুয়ে রেডি করে রেখেছি। এদিকে পেস্ট করব, তার জন্য দেখো আদা রসুন কাঁচা লঙ্কা নিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর একটা টমেটো নিয়েছি। এদিকে দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। এদিকে দেখো আলুগুলো লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেবো। এদিকে আমি পেস্টটা করে নেবো, ততক্ষণ ভাজা হতে থাকুক। এবার মশলার পেস্টটা করে নেবো। এদিকে দেখো পেস্ট করে নিচ্ছি, মশলাটা করে দেওয়া দেখাচ্ছি। এদিকে আমার পেস্টটা করা হচ্ছে, দেখাচ্ছি তোমাদের। এবার নামিয়ে নেব। দেখো পেস্টটা করা হয়ে গেছে, পুরো কমপ্লিট। এবার পেস্টের মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার একটু হলুদ দিয়ে দিলাম। রঙের জন্য 1 চামচি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে। এবার তুলে নেব। আলুটা তুলে নিয়েছি, এবার পেঁয়াজগুলো ভেজে নেব। ফোড়ন একটু জিরে আর দারচিনি এলাচ দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, এবার লাল লাল করে ভেজে নেব। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মশলার পেস্টটা দিয়ে দেবো। মশলার পেস্টটা দিয়ে দিয়েছি, এবার লবণ দিয়ে দেবো একটু, আর টমেটো কুচিগুলো দিয়ে দেবো। আর হালকা পেস্ট ধোয়া জল দিয়ে দিলাম। এবার ভালো করে কষে নেব। এবার সামান্য একটু চিনি দিয়ে দেবো। এদিকে দেখো কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। আর 2-4টে গোটা রসুন দিয়ে দিয়েছি। এবার মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষে নেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, এবার আবার কষে নেব ভালো করে। দেখো আলুগুলো দিয়ে কষে নিয়েছি, এবার ঢাকনা দিয়ে মিনিট 10 মতো ঢেকে দেবো। ঢেকে দিলাম। মিনিট 10 পরে আবার দেখাচ্ছি তোমাদের। দেখো মিনিট 10 হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নেব। তুলে নিয়েছি, দেখো কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে প্রায়। এবার গরম জল দিয়ে দেবো, গরম জল করে রেখেছি আগে থেকে। এদিকে দেখো গরম জল করে রেখেছি, এবার দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিয়েছি, এবার ভালো করে ফুটিয়ে তারপরে তোমাদের দেখাবো। আর অনেক দিন তোমাদের রান্নার দেখাতে পারিনি, আমার শরীরটা ভালো ছিল না তো, তার জন্য। আর আমি আমার মতো করে দেখালাম। বাঙালিরা যেভাবে রান্না করে আমরাও সেভাবেই করেছি। মানে আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করতে পারেন, আর অন্যভাবে করতে পারেন। আমি কিন্তু রং ব্যবহার করি, রং মানে বলতে কাঁচা লঙ্কা দিয়ে করেছি, শুধু একটু রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এমনি কাঁচা লঙ্কা দিয়েই করেছি। কাঁচা লঙ্কা দিলেও কী হয়, মাংসের টেস্টটা খেতে ভালো হয়, কোনো অসুবিধা হয় না। আর সিম্পলভাবে রান্না তোমাদের তো দেখিয়ে দিলাম। এভাবে রান্না করে খাবেন, ভালো লাগবে, কোনো শরীরে অসুবিধা হবে না। তাহলে তোমাদের আবার মিনিট 10 পরে দেখাচ্ছি। ততক্ষণ মাংসটা হতে থাক।